মুখার্জি বাড়ির সকলে যখন মেহেকের মেহেন্দির অনুষ্ঠানে নাচবার জন্য যে যার পার্টনার ঠিক করে, তখন গিনি বলে আমি সাত্বিকের সঙ্গে নাচতে পারবো না, ও একটা বাজে চরিত্রহীন ছেলে। তখন সাত্বিক বলে দরকার নেই, আমি বাইরে থেকে মেয়ে ভাড়া করে আনবো। তখন গিনি বলে হ্যাঁ, তোমার চরিত্রটাই তো এইরকম, আর তোমার যা চেহারা এমনিতেই তোমার কপালে কোনো মেয়ে জুটবে না, মুখ ভর্তি দাড়ি, একটা বুড়ো মানুষ কোথাকার। অন্যদিকে দেখা যায় গীতা বড়বাবুকে বলে বড়বাবু ক্লু যখন পেয়েই গেছি, তাহলে কৃপান যখন বর বেশে ওই মুখার্জি বাড়িতে ঢুকবে তখন ওর মাথায় ঘোল ঢেলে ওকে যদি না গাধার মতো আমি ঘোরাতে পেরেছি, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। এবার সবাই লক্ষ্মী রূপ নয়, এবার চণ্ডী রূপটা আমার দেখবে। এই বলে গীতা অঙ্কিতকে ফোন কর বলে অঙ্কিত তুমি বর বেশে তৈরি হয়ে থাকো, এবারে জোড়া বর আসবে, একদিকে আসবে কৃপান আর একদিকে তুমি। কৃপানকে আমি মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়াবো আর তোমাকে বর সাজিয়ে বিয়ের পিড়িতে বসাবো। তখন অঙ্কিত বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন গীতা বলে অসম্ভবকে সম্ভব করার নামই তো অ্যাডভোকেট গীতা এলএলবি। এরপর দেখা যায় মুখার্জি বাড়িতে নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সেখানে কাপল ডান্স হয়, আর সেই কাপল ডান্সের মধ্যে চ্যাম্পিয়ন হয় গীতা এবং স্বস্তি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।